ওকে, যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছ? ওকে, ওকে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা গতি অধ্যায়ের 8ম ক্লাসটা করব। তো আমরা এই অধ্যায়টা কিন্তু খুব ধীরে ধীরে অনেক টপিক এবং অনেক মজার মজার টপিক কিন্তু আমরা পড়ছি। বিশেষ করে অনেক সূত্রের কিন্তু ম্যাজিক দেখাচ্ছি, যেগুলো কিন্তু তোমার বইতে নাই এবং তোমাকে কেউ কিন্তু শিখাবেও না। তাহলে এখন থেকে সুন্দর করে এই জিনিসগুলো শিখে রাখো, একটা সময় দেখবা তুমি অন্যকে শিখাইতে পারতেছো। ওকে, তো তোমাদের গত ক্লাসে আমরা গ্রাফ থেকে ম্যাথ শিখাইছিলাম, তাই না? গ্রাফ থেকে কিভাবে হিসাব নিকাশ করে কোনো একটা গাড়ির অতিক্রান্ত দূরত্ব সরণ বের করতে হয় সেইটা আমরা গত ক্লাসে শিখছি। দুটো হোমওয়ার্ক দিছিলাম, তো দুটো হোমওয়ার্ক কে কে করছো হাত তোলো, কে কে করছো উত্তর বলো। হোমওয়ার্ক কে কে করছো উত্তর বলো। হোমওয়ার্ক পারো নাই? আচ্ছা, যে যে পারছো, কেউ পারো নাই? কেউ কি পারছো হোমওয়ার্ক? কেউ কি পারছো? উত্তরটা বলো, প্রথম ম্যাথের উত্তরটা বলো। উত্তরটা বলো, প্রথম ম্যাথের উত্তরটা কত হয়েছে বলো। একজনও উত্তর বলে নাই। পারি নাই, পারি নাই, পারি নাই। আচ্ছা, একজনও পারো নাই। হার্ড, অনেক হার্ড, বাট ট্রাই করছো। ওকে, গুড, ভেরি গুড। ট্রাইটাই দরকার ছিল। এই যে একজন বলছে সামিহা, সামিহা বলছে 60, সামিহা বলছে 60। আচ্ছা দেখি, আর কেউ উত্তর বলে নাই। আচ্ছা, এবার আর দু একজন বলছে 60 কিলোমিটার। ওর কথা শুনে বলতেছো নাও হইতে পারে, কিন্তু ওর কথা শুনে বলতেছো নাও কিন্তু হইতে পারে। ঠিক আছে, এইবার একজন একজন বলার পরে এবার অনেকেই বলবে। আচ্ছা, অ্যান্সার হচ্ছে 60 কিলোমিটার। এটা অ্যান্সার ঠিকই আছে, 60 কিলোমিটার। এবার কিভাবে হলো? তো যারা ট্রাই করে পারছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা ট্রাই করছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা একেবারে খাতা খুলে দেখো নাই, নিজে ভাবো নাই, নিজে ট্রাই করো নাই, তাদের একেবারে তিরস্কার। কারণ তারা আমার ফেভারিট স্টুডেন্ট কোনো দিন না, বুঝছো? তাদেরকে আমি মোটেও পছন্দ করি না, যারা আমার কথা শুনবে না। ম্যাথ পারতে হবে বলি নাই। দেখো, যারা ট্রাই করছে, যারা পারছে তাদেরকে আমি ধন্যবাদ দিয়েছি কম, যারা ট্রাই করছে তাদেরকে ধন্যবাদ দিয়েছি বেশি, বুঝছো? তো আমার দরকার তুমি ট্রাই করছো কিনা। না পারলে আমি আসি, বা ট্রাই করার কাজটা তোমার, ট্রাইটা আমি করে দিতে পারবো না। এবং তুমি যখন ট্রাই করবা, চেষ্টা করবা, যখন প্রবলেমটা সলভ করার জন্য যখন ভাববা, চিন্তা করবা, তখনই তোমার চিন্তা শক্তিটা বাড়বে, তুমি চিন্তা করা শিখবা। একজন টিচারের কাজ কি জানো? স্টুডেন্টকে চিন্তা করতে শেখানো, ভাবতে শেখানো। আমি ক্লাসে একটা ম্যাথ করে দিলাম, তুমি দেখে 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 তুললা, তাতে তোমার লাভ কি জানো? একটা জিরো, আন্ডা, তোমার কোনো লাভ নেই। বাট প্রবলেমটা যেটা হোমওয়ার্ক দিছি, তুমি সেটা বাসায় নিজে করার ট্রাই করছো, চিন্তা করছো, ভাবছো, কাটাকাটি করছো, ভুল গেছে। এটাই আসলে দরকার। এভাবেই আসলে তুমি শিখবা। ভুল করে করেই একসময় সঠিকটা তুমি শিখতে পারবা। তুমি যে চিন্তাটা করছো, ধরো তোমার ম্যাথটা প্রথমে ভুল হয়েছে, এই যে ভুলটা কেন হয়েছে এটা নিজে বুঝতে পারাটা, এটাই তো আসলে দরকার। যে এইভাবে করলে ভুল হবে, এটা ঠিক না, এটা ভুল, কেন ভুল, এই জিনিসটা বুঝতে পারার জন্যই তো ভুলটা করতে হবে। মানুষ ভুল থেকে শিখে, কিন্তু কেউ যদি চেষ্টা না করে সে শিখতে জীবনেও পারবে না, বুঝছো? কেউ যদি চেষ্টা না করে সে কিন্তু কখনোই শিখতে পারবে না, তার ভবিষ্যৎ অন্ধকার। আর যে চেষ্টা করবে তার দেখবা মনের মধ্যে একটা জানার ইচ্ছা, একটা সবসময় জিজ্ঞাসা জিজ্ঞাসা ভাব, যে এটা কেন হলো, এটা কিভাবে করে, আচ্ছা এইভাবে না করে যদি ওইভাবে করতাম, মানে এরকম এরকম চিন্তা ভাবনা করা শিখবা। তাহলে দেখবা তুমি একটা বড় জায়গায় চলে যেতে পারবে এক সময়, বুঝছো? তোমার মানে একটা জিনিস চিন্তা করবা, ধরো তুমি অন্যদের থেকে কিভাবে আলাদা হবা, তুমি নিজে বুঝতে পারবা যে আচ্ছা
আমি যেভাবে চিন্তা করি আমার ওই বন্ধুটা সেইভাবে চিন্তা করে, চিন্তা করতে পারে না। তাহলে ওই যে দেখো তোমার সাথে ওর একটা এই যে পার্থক্য, চিন্তার পার্থক্য, চিন্তনের পার্থক্য, এই পার্থক্যটা তুমি কিন্তু একদিনে তৈরি করতে পারবে না। কিভাবে তৈরি হবে? ধীরে 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 পার্থক্যটা তৈরি হবে। ঠিক আছে, তুমি যত চিন্তা করবা তোমার ব্রেন তত কাজ করবে, নিউরন তত কাজ করবে, শার্প হবে। বুঝতে পারছো? ওকে, তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, আমরা শুরু করি। এই ম্যাথটা ছিল হোমওয়ার্ক। কি বলছে? একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমত্বরণে চলে, তারপর সমমন্দনে চলে থেমে যায়। যাত্রাপথে সর্বোচ্চ বেগ 60 কিলোমিটার/আওয়ার এবং মোট সময় 2 ঘন্টা হলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? এটাই আমাদের বের করতে হবে, তাই না? মোট অতিক্রান্ত দূরত্ব কত বের করতে হবে। ওকে, এই এখন আর কমেন্ট করা যাবে না। এখন কিন্তু কমেন্ট দেখলে ব্যান করে দিব। এখন আর যেন আমার চোখের সামনে কমেন্ট উপরে না ওঠে। ঠিক আছে? ওকে, কমেন্ট করা যাবে না। খাতা কলম নিয়ে বসো, বসো, খাতা কলম নিয়ে বসো। আন্টি দেখেন তো আপনার ছেলে আপনার মেয়ে এই যে কমেন্ট করতেছে, পড়তেছে না। আসেন তো আন্টি, একটা লাঠি নিয়ে আসেন। আন্টি একটা লাঠি নিয়ে আসেন, মাইক দেন তো। এই যে আমি বলতেছি মাইক দেন, এই যে কমেন্ট করতেছে খালি, লিখতেছে না, মাইক দেন। আপনি পাশে বসে থাকেন তো আন্টি। ওকে, চলো আমরা শুরু করি তাহলে। ডাকো ডাকো, আন্টিকে ডাকো, ডেকে পাশে বসাও তোমাকে মারার জন্য। আমি যখনই বলবো আন্টি একটা মাইক দেন, তখন যেন তোমার আম্মা একটা মাইক দেয়। ঠিক আছে? ওকে, চলো। একটা গাড়ি স্থির অবস্থা থেকে চলা শুরু করছে। এই হচ্ছে গাড়িটা, এই চলা শুরু করলো স্থির অবস্থা থেকে, তাহলে আদিবেগ 0। প্রথমে সমত্বরণে চলছে, ত্বরণে চললে বেগ বাড়বে। আদিবেগ 0, বেগ বাড়ছে 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 বাড়ছে, এইভাবে ধরো এখানে পৌঁছাইছে। তাহলে প্রথমে এখান থেকে এই পর্যন্ত গাড়িটা সমত্বরণে চলছে, তারপরে গাড়িটাতে এবার ড্রাইভার চালক মন্দন প্রয়োগ করছে। আমাদের প্রশ্নে তাই বলছে যে প্রথমে সমত্বরণে চলে, অতঃপর সমমন্দনে চলে, একসময় থেমে যায়। তাহলে এখান থেকে স্থির অবস্থা থেকে সমত্বরণে চলে ধরো এখানে পৌঁছাইলো। এবার ব্রেক প্রয়োগ করা হইল। ব্রেক প্রয়োগ করা হইলে কি হবে? মন্দন। মন্দন দিলে এক সময় গাড়িটা থেমে যাবে, শেষ বেগ 0 হবে। প্রথম অংশ সমত্বরণে চলল, পরবর্তী অংশ সমমন্দনে চলল। তোমাকে বলছিলাম সূত্র দিয়ে, গ্রাফ দিয়ে, দুইভাবে করতে। প্রথমে আমরা সূত্র দিয়ে করব। তাহলে গাড়ির যাত্রা পথকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বলো তো? 2 ভাগে। প্রথম অংশটা সমত্বরণ, পরের অংশটা সমমন্দন। গাড়িটা প্রথমে ভুম করে বেগ বাড়ছে, আর তারপরে ব্রেক দিয়ে বেগ কমে গেছে, গিয়ে গাড়ি থেমে গেছে। তাহলে প্রথমে বাইক তুমি এরকম ভুম করে স্টার্ট দিছো, গাড়ির বেগ বাড়ছে, তারপরে ব্রেক ব্রেক দিয়ে গাড়িটাকে থামাই দিছো। এই হচ্ছে ঘটনা। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্বটা আমি বের করতে চাই। ভাই এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমি বললাম S1, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমি বললাম S2। আমাদের কি বলছে দেখো? আমাদের বলছে যাত্রাপথের মোট সময় 2 ঘন্টা হলে, তাহলে প্রথম যাত্রাপথের এই সময়টাকে আমি বললাম T, বা ধরো এটাকে T1 বললাম, T। তাহলে পরের যাত্রাপথটুকু সেইটা হবে T2, যেটা হবে 2 ঘন্টা থেকে আগের সময়, অর্থাৎ টিটা বাদ, কারণ টোটাল যাত্রাকাল হচ্ছে 2 ঘন্টা। তাহলে প্রথমে যদি টি সময় হয়, তাহলে পরবর্তী যে সময়টা সেটা হচ্ছে 2 ঘন্টার, সেটা থেকে টি সময়টা বাদ। তুমি দেখো দুটো যোগ করো, টি প্লাস 2 মাইনাস টি, টি টি কাটা যাবে, 2 ঘন্টা থাকবে। এটা হচ্ছে টোটাল যাত্রাকাল। ওকে, এইবার আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে। এই জিনিসটা বুঝতে পারাটাই আসলে এই ম্যাথের সব কিছু। বলছে যাত্রাপথে সর্বোচ্চ বেগ 60 কিলোমিটার/আওয়ার। আচ্ছা বলো তো যাত্রাপথে সর্বোচ্চ বেগটা কোথায়? এই চিত্র অনুযায়ী কোথায় বেগটা? সর্বোচ্চ বেগটা এখানে। ভাই আপনি কিভাবে বুঝলেন? বলে নাই তো এখানে। প্রথমে বেগ কত ছিল? 0।
সমতরণে চলছে, তার মানে বেগ বাড়ছে 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 বাড়ছে, বেগ বাড়ছে। তারপরে সমমন্দন, মন্দন দিলে তো এবার বেগ কমবে। তাহলে এই পয়েন্টেই যে সমতরণের শেষ, সমতরণে চলে 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 এই পয়েন্টে পৌঁছাইছে, এখান থেকে মন্দন দেওয়া শুরু করছে। তাহলে এই পয়েন্টে যেহেতু সমতরণে চলছে, তাহলে এই পয়েন্টেই বেগটাই সর্বোচ্চ বেগ হয়েছে না? এই পয়েন্টেই বেগটাই সর্বোচ্চ বেগ না? তাহলে এটাই হচ্ছে সেই ম্যাক্সিমাম বেগ। এটাকে ধরো আমি v1 ধরলাম, তাহলে এটা কত? এটা 60 কিলোমিটার/আওয়ার। বলো এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝতে পারলে কাজ শেষ। আচ্ছা, তোমার কি বের করতে হবে? মোট অতিক্রান্ত দূরত্ব তো বের করতে হবে। তো তুমি দুটো বের করবা, S1 আর S2 বের করে যোগ করে দিবা। এখানে কার নামগন্ধ নাই? কার নামগন্ধ নাই এখানে? ত্বরণের মন্দনের কোনো নামগন্ধ নাই। দেখো, প্রথম অংশে সমতরণে চলছে, ভালো কথা, সমতরণে চলছে, তো ত্বরণ কত দাও? প্রশ্নে দিয়েছে? দেয় নাই। পরবর্তীতে সমমন্দনে চলছে, ভালো কথা, তো সমমন্দনে কত মন্দনে চলছে বলো? নাই। তো কি আছে? আদিবেগ, শেষ বেগ, সময়, চাইছে সরণ। আবার এই অংশের ভালো করে বুঝো, এই অংশের আদিবেগ, শেষ বেগ, সময়, চাইছে সরণ। তাহলে অংশ কয়টা? দুইটা, দুইটা অংশ। বোঝা গেছে? দুইটা অংশ। তাহলে প্রথম অংশের ক্ষেত্রে, প্রথম অংশের ক্ষেত্রে একটু বোর্ডে থাকো ভাইয়া। প্রথম অংশের ক্ষেত্রে S1, আমরা এস এর সূত্র কি লিখি? আদিবেগ u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি লিখি না? আর কেন ভাই আপনি এই সূত্র কেন নিলেন? আরে ভাই এই সূত্রে কে নাই? এটা নাই। তা আমাদের এখানে এ ত্বরণ মন্দন নাই, আমাদের আছে আদিবেগ, শেষ বেগ, সময়, সরণ চাইছে। তো এই কারণে আমি এই সূত্রটা লিখলাম। ঠিক আছে? অনেকে মনে করে ভাই আপনি এই সূত্র কেন লিখলেন না? বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আমার তো এ নেই, জানা নেই। এখানে কোথায় এ? কেউ বলছে? তো আমি এ তো জানি না, তাহলে কেন এই সূত্রটা লিখবো? বুঝতে হবে আমি কখন কোন সূত্রটা খাটাবো। এটা কিভাবে বুঝতে হবে? প্র্যাকটিস করে করে বুঝতে হবে, নিজে ম্যাথ করে করে বুঝে নিতে হবে। তাহলে এবার দেখো আমি সূত্র অনুযায়ী এবার আসলে মানগুলো বসাই। তুমি এবার বলো S1, বলো এই অংশের, দেখো প্রথম অংশ হচ্ছে এটা, এই অংশের আদিবেগ কত? u0, u0। এই অংশের শেষ বেগ কত? v1, মানে 60 কিলোমিটার/আওয়ার, 60 কিলোমিটার/আওয়ার। অনেকে বলতে ভাই আপনি বেগটাকে 60 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করছেন না যে? করা লাগবে না। কেন লাগবে না? কারণ এটা কিলোমিটার/আওয়ার আর এই টিটা আবার 2 ঘন্টা, এই দুই কিন্তু 2 ঘন্টা। তো কিলোমিটার/আওয়ার সময়ও আওয়ার, তাহলে আমার আর ইউনিট কনভার্টের দরকার নেই। আর তোমার যদি মনে হয় ইউনিট কনভার্ট করবা, ওকে, কোনো সমস্যা নেই। আওয়ারকে সেকেন্ড করো, কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করো, কোনো ব্যাপার না, করো, সমস্যা নেই। তাহলে আদিবেগ u0, শেষ বেগ 60 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। কোন টি? কোন টি? এই যে t1, এই টিটা কোন টি? কোন টি? t1। এটা t1 এবং সেই t1 এর মানটা কত? t1 এর মানটা t, বুঝলাম? তো টি বসাই দিলাম। এই সময়টা এটা কিন্তু t1, তো t1 এর মানটা t বসাই দিলাম। তাহলে S1 এর তো মান পাইলাম না, সর্বনাশ। আমরা S1 এর তো মান পাইলাম না, আমরা S1 এর কি একটা সমীকরণ পাইলাম। অতএব S1 ইকুয়াল টু 30t। মুশকিল তো, আমাদের তো আসলে এস দরকার। মন খারাপ হয়ে গেল। আচ্ছা খারাপ হোক, একটু মন খারাপ হোক, রাখো। এবার আসো তো দ্বিতীয় অংশে, দ্বিতীয় অংশে S2 বের করব। সূত্রটা আগে লিখি, আদিবেগ প্লাস শেষ বেগ 2 দিয়ে ভাগ সময় টি। এবার কিন্তু t2। ভাই তুমি একটু আদিবেগটা বলো তোমারে, এই দ্বিতীয় অংশের ক্ষেত্রে আদিবেগ। তাকাও সবাই বোর্ডে তাকাও, পরে আবার এটা বুঝবা না। দ্বিতীয় অংশ এটা, আদিবেগ কত? ইউ কত? এই যে এবার কিন্তু u60, এটাই কিন্তু আদিবেগ। শেষ বেগ কত? শেষ বেগ কিন্তু 0, বুঝলা? আদিবেগ 60, শেষ বেগ 0 দ্বিতীয় অংশের জন্য। প্রথম অংশের জন্য আদিবেগ শেষ বেগ, আর দ্বিতীয় অংশের জন্য আদিবেগ শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু t2। আর t2 মানে ওই যে দেখো লেখা আছে t2 মানে 2 মাইনাস t। আচ্ছা তাহলে এখানে কি পাওয়া গেল? এখানে পাওয়া গেল 30, 2 বিয়োগ t, তাহলে 60 মাইনাস 30t। আচ্ছা এখান থেকেও তো আমি কোনো মান পাইলাম না। তোমার S1 আর S2 কিন্তু চায় নাই, তোমার চেয়েছে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতএব
এটাকে 1 নং সমীকরণ। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব এস হবে S1 প্লাস S2। S1 এর মান 30t, S2 এর মান 60 মাইনাস 30t, 30t কাটা। তাহলে অতএব S ইকুয়াল টু 60 কোন একক কিলোমিটার, কারণ আমরা ইউনিট কনভার্ট করি নাই। তাহলে এটাই মোট অতিক্রান্ত দূরত্ব। ডান, দুটো সমীকরণ যোগ করে দিলাম, হয়ে গেল। বলো তো বুঝছো না? যারা চেষ্টা করছো, দেখো চেষ্টা করার পরে এরকম মনে হচ্ছে না, ইস রে আরেকটু করলে তো হয়ে যেত, ইস আরেকটু চেষ্টা করলে তো হয়ে যেত, বলো এরকম মনে হচ্ছে না? ক্লিয়ার? ওকে, ডান। এইবার তোমার একটা ম্যাজিক দেখাবো। এই ম্যাথটা করার একটা শর্টকাট উপায়, গ্রাফ। দেখো ম্যাজিকটা এবার দেখো, এখানেই দেখাই, এখানেই হয়ে যাবে, এতটুকুতেই হয়ে যাবে। অর গ্রাফ মেথড বুঝো, ভালো করে বুঝো। গ্রাফে এখানে নিবা সময় টি, এখানে তো নিবা বেগ ভি। তাহলে বুঝিও, তাকাও, যখন গাড়িটা যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু টি0, যাত্রা শুরুর সময় বেগ 0, দেখো বেগ 0, এখান থেকে যাত্রা শুরু করে কিভাবে? সমতরণে। তো সমতরণের গ্রাফ এই যে সমতরণে এখানে পৌঁছাইলো, অতঃপর সমতরণে মানে বেগ বাড়লো, এখানে পৌঁছাইলো, অতঃপর সমমন্দনে থেমে গেল মানে থেমে যাওয়া মানে কি? বেগ ভিটা কমতে থাকবে। তাহলে ভি সময়ের সাথে দেখো বেগ ভিটা নিচের দিকে নামতে থাকবে, কমতে থাকবে। তাহলে বেগ কমছে, এই যে বেগ 0 কেন? আমাদের তো বলছে যে থেমে গেল। তাহলে দেখো স্থির অবস্থা থেকে সমতরণে বেগ বাড়লো, তারপরে বেগ কমে 0 হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা এক্স অক্ষে যেন কি নিব? সময় টি, কয় ঘন্টা? 2 ঘন্টা। গুড, এই যে টোটাল সময়, এখান থেকে এই পর্যন্ত এক্স অক্ষে টোটাল সময় নিলাম। এবার তাকাও ওয়াই অক্ষে কি নিব? বেগ ভি। তাকাও, এই পয়েন্টে বেগ 0, এই পয়েন্টে বেগ এতটুকু, এই পয়েন্টে বেগ আরো বাড়লো, এই পয়েন্টে বেগ আরো বাড়লো, এই পয়েন্টে বেগ আরো বাড়লো, এই পয়েন্টটা সর্বোচ্চ হলো। তারপরে বেগ কমছে 0 হলো। বুঝলা? তাহলে তুমি আমার দেখাও এই জায়গায় সর্বোচ্চ বেগটা কই? দেখাও সর্বোচ্চ বেগটা কই? সর্বোচ্চ বেগটা এই পয়েন্টে না, এইখানে না সর্বোচ্চ বেগ? এইখানে না সর্বোচ্চ বেগ? এই যে সর্বোচ্চ বেগ। তাহলে এটাই সর্বোচ্চ বেগ, যার মান 60। এইবার তুমি বলো, ওয়াই অক্ষে বেগ নিলে, এক্স অক্ষে সময় নিলে ক্ষেত্রফল হয় সরণ। এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল হবে সরণ। এই ক্ষেত্রফলটা কেমন ক্ষেত্রফল? এই ক্ষেত্রফল হবে সরণ। এবার তুমি বলো এই ক্ষেত্রফলটা কেমন ক্ষেত্রফল বলো? এটা কি একটা? এটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, কারণ আমরা গত ক্লাসে জানছি ক্ষেত্রফল সরণ, বেগ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল হবে সরণ, ক্ষেত্রফলটা একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি 2, উচ্চতা, এই যে উচ্চতা কত? 60, 2 কাটাকাটি গেল, পরে থাকলো কত? 60 কিলোমিটার। হাই, এই ম্যাথ, এত বড় ম্যাথ এইটুকুতে, এটাই হচ্ছে গ্রাফের ম্যাজিক। বুঝছো? এত বড় ম্যাথ এইটুকুতে হয়ে গেল, ত্রিভুজের ক্ষেত্রফল সরণ। এটাই তো ম্যাজিক, এটাই তো গতিবিদ্যার ম্যাজিক। বুঝলা? মজা না? বলো, এই মজাগুলা টের পাওয়াই তো মনে করো একটা অন্যরকম শান্তি। যা একটা ম্যাথ এত কঠিন, তুমি তোমার বন্ধুরে করতে দিবা, দেখবা এইভাবেও পারবে না, আর তুমি করবা দেখ আমি করে দিচ্ছি, দেখ এই যে এভাবে করে দিলা, ও তখন অবাক হয়ে যায়, আরে কি করলি, এটা কেমনে করলি, সেরা তো। বুঝছো? ওকে, ডান। এই তো তোমরা তো বুঝে গেছো। তাহলে কত সহজ না বলো? আচ্ছা, এবার আসো, 2 নম্বর ম্যাথ ছিল এটা, এটাও হোমওয়ার্ক দেওয়া হয়েছিল।
বলা হচ্ছে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট চলার পরে 5 মিনিট সময়ে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে, গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব কত? ভালো কথা, প্রথমে আমরা গ্রাফ দিয়ে করি। আসো দেখি, প্রথমে গ্রাফ দিয়ে করি, তাহলে গ্রাফ মেথডে করব। তাহলে আসো চিত্র আঁকি, এটা টি আর এটা ভি। দেখো বেগ আছে মিটার পার সেকেন্ডে, সময় আবার মিনিটে আছে, তাহলে কনভার্ট করতে হবে, সময়কে কনভার্ট করে ফেলতে হবে। ওকে আসো, 10 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট চলার পর, তাহলে এই বেগে চলছে, তাহলে প্রথম অংশ সমবেগ, প্রথমে গাড়িটা সমবেগে চলছে, ভালো কথা। তাহলে গাড়ি সমবেগে চললো, ওকে, এই যে সমবেগে চললো, সেই বেগের মানটা 10 মিটার পার সেকেন্ড, এবং কতক্ষণ চলছে? চলছে 2 মিনিট, তাহলে 2 গুণ 60 সেকেন্ড, 2 গুণ 60 সেকেন্ড, এটা হচ্ছে সময়। অতপর 5 মিনিট, এরপরে 5 মিনিটে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। মন্দনে না ত্বরণে? ত্বরণে। মন্দনে নাকি ত্বরণে? ত্বরণে। বোর্ডে তাকাও, তাহলে এইভাবে চলছে, নো 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 নো, এত মন্দন হয়ে গেল, তুমি তো বেগ কমাই দিলা, এই যে বেগ কমাই দিলা, না না না, বেগ কমবে না, তো কি হবে? ত্বরণ মানে বেগ বাড়বে, ত্বরণ মানে বেগ বাড়বে। এইভাবে এই পর্যন্ত চলছে, এইভাবে চলছে কতক্ষণ? 5 মিনিট। তাহলে এটা হচ্ছে 5 গুণ 60 সেকেন্ড, 5 গুণ 60 সেকেন্ড। কি ক্লিয়ার? তাহলে আমাদের কি চাইছে? মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা কি করব? দূরত্ব বের করব। তো গ্রাফে বেগ বনাম সময়ের গ্রাফে এই ক্ষেত্রফলই দূরত্ব, তাই না? এই ক্ষেত্রফলটাই দূরত্ব। তা চলো ক্ষেত্রফলটা বের করব। এবার কথা হচ্ছে, এটা তো একটা আয়তক্ষেত্র, এটা একটা ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো আমরা জানি না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে আমরা ভেঙে ফেলবো, এইভাবে ভেঙে ফেলবো, এইভাবে ভেঙে ফেলবো। তাহলে হবে একটা ত্রিভুজ এবং হবে একটা আয়ত, একটা ত্রিভুজ হবে, একটা আয়ত হবে। একটু নাম দিই, ও এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তাহলে মোট সরণ হবে, মোট সরণ এস হবে এই ক্ষেত্রের ক্ষেত্রফল S1 প্লাস S2। তো S1 হচ্ছে এ ও সি বি আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে ট্রাপিজিয়াম, S2 হচ্ছে ট্রাপিজিয়াম প্লাস, মানে ট্রাপিজিয়ামটা, তো ট্রাপিজিয়ামকে আমি দুই ভাগ করছি। ট্রাপিজিয়ামটা হচ্ছে বিসি, বিসিডিই আয়ত প্লাস এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, তাহলে বি ই এফ ত্রিভুজ। এই যে এখন আমাদের ক্ষেত্রফল বের করা কাজ, দেখো তো ক্ষেত্রফল আমরা বের করতে পারি কিনা। এ ও সি বি আয়ত, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? 10, প্রস্থ কত? 2 গুণ 60, তাহলে 10 2 গুণ 60। ওকে, এবার এইটাও তো আরেকটা আয়ত, এটাও একটা আয়তক্ষেত্র। তো এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য 10 গুণ প্রস্থ এইটুকু, তাহলে প্রস্থ হচ্ছে 5 গুণ 60। গুড, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার বাকি থাকলো এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, বুঝো ভালো করে বুঝো, বি থেকে ই ভূমি। তাহলে তাকাও তো, বিই যতটুকু সিডিও ততটুকু না? তাহলে বিই মানেই তো সিডি, আর সিডি মানে 5 গুণ 60, তাহলে হাফ ইন্টু ভূমি 5 গুণ 60। এবার উচ্চতা লাগবে, উচ্চতা হচ্ছে ইএফ, এইটুকু উচ্চতা। এবার এর মান কত? এর মান তো দাও নাই, মুশকিল, এর মান তো দেওয়া নাই, এর মান তো দেওয়া নাই, এর মান তো বের করা যাবে, যাবে, কারণ এই রেখায় ত্বরণ বলা আছে এ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণ মানে তো ঢাল, তাই না? ত্বরণ মানে কি? ঢাল, ত্বরণ হবে ঢাল, তাহলে ঢাল হবে লম্ব বাই ভূমি। এই ত্রিভুজের, আসো, এই রেখার
এই যে সমতরণের রেখাটা, এই যে সমতরণে চলছে, ত্বরণের মান 4, ত্বরণের মান 4, তো ত্বরণ মানে তো ঢাল, আর ঢাল মানে কি লম্ব ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কত? বলো বলো বলো, লম্ব কত? এফ ই, আর ভূমি কত? বিই। গুড, ভেরি গুড। এর মান 4, এফ ই কত? এফ ই এটাই তো আমরা বের করতে চাই রে ভাই। আর বিই কত? বি থেকে ই হচ্ছে 5 গুণ 60, তাহলে অতএব এফ ই হবে 60 গুণ 5 গুণ 4, 4 5 20 গুণ 60, 6 দুগুণে 12, 1200, এই যে 1200। তাহলে ত্রিভুজ বিইএফ এর ক্ষেত্রফল, বিইএফ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি বিই, এটা উচ্চতা ইএফ বা এফ ই, তাহলে সেটা হচ্ছে 1200। এই এবার বাকি কাজ কার? বাকি কাজ এই যে ক্যালকুলেটর ভদ্রলোকের। 10 গুণ 2 গুণ 60, এখান থেকে আসবে 1200, তারপরে 10 গুণ 5 গুণ 60, এখান থেকে আসবে 3000, আর 0.5 গুণ 5 গুণ 60 গুণ 1200, এখান থেকে আসবে বিশাল মান 0.5 গুণ 5 গুণ 60 গুণ 1200, তাহলে 180000। তাহলে এবার যদি যোগ করি, এর সাথে যোগ 3000 যোগ 1200, তাহলে 184200 মিটার। একে 1000 দিয়ে ভাগ দাও, তাহলে কিলোমিটার চলে আসবে। তাহলে 184.2 কিলোমিটার। কি করছি? মিটারকে 1000 দিয়ে ভাগ দিলে কিলোমিটারে চলে আসছে। ডান। বলো আমরা বুঝতে পারছি কি না? কি সহজ ম্যাথ। আচ্ছা, সূত্র দিয়ে করলে কি এই রেজাল্ট আসতো? অবশ্যই আসতো। এবং একটা স্টুডেন্টের সার্থকতা কোথায়? যখন সে গ্রাফ দিয়ে করবে, সূত্র দিয়ে করবে, মিলে যাবে, তখন সে বুঝবে আরে ম্যাথটা তো আমি পারি। ঠিক আছে, এই যে এবার আমরা কি করব দেখি, আমরা সূত্র দিয়ে করবো, আমরা পারি কিনা। এবার তাহলে আমরা গ্রাফ আঁকবো না, আমরা গ্রাফ মেথডে যাব না, তাহলে এবার আমরা সূত্র মেথডে যাব, দেখি সূত্র মেথডে পারি কিনা। তাহলে 2 নম্বর ম্যাথটাই, গাড়িটা চলছে 10 মিটার পার সেকেন্ড বেগে, সমবেগে চলছে গাড়ি সিম্পুরে। তাহলে কত বেগে চলছে? 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এইটুকু চললো, এইটুকু কত মিনিট? 2 মিনিট চললো। 2 মিনিট মানে 2 গুণ 60, 6 গুণে 12, 120 সেকেন্ড, 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড এই 10 মিটার পার সেকেন্ড এই যে সমবেগে চললো। অতঃপর গাড়ি আবার চলছে, কিন্তু এবার ত্বরণ। ভালো কথা, এবার ত্বরণে চলছে কত মিনিট? 5 মিনিট। কিভাবে চলছে? ত্বরণে। ত্বরণের মান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর 5 মিনিট মানে 5 গুণ 60, 300 সেকেন্ড। 300 সেকেন্ড গাড়িটা এখানে এসে ধরো পৌঁছালো। এই তো আমরা দূরত্ব বের করতে চাই, তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব s1, পরবর্তী ক্ষেত্রে দূরত্ব s2 বের হয়ে গেছে। s1 তো জানি, s1 এই s1 ইকুয়াল টু সমবেগে চলছে, তো সমবেগের সূত্র s ইকুয়াল টু vt। সমবেগের সূত্র, সমবেগে সরণের সূত্র s ইকুয়াল টু vt। v এর মান 10, t এর মান t 2 মিনিট মানে 120 সেকেন্ড, তাহলে t এর মান 120। তাহলে 1200, প্রথম ক্ষেত্রে সমবেগে অতিক্রান্ত দূরত্ব s1 1200 মিটার। ডান। ওকে, এবার পরবর্তী ক্ষেত্রে 5 মিনিট ত্বরণ নিয়ে চলছে। ত্বরণ নিয়ে চললে ত্বরণে অতিক্রান্ত দূরত্ব, ত্বরণে। আচ্ছা বলো তো, এই অংশ তো ত্বরণে চলছে, তাহলে এই অংশের জন্য আদিবেগ এটা না? এই অংশের জন্য আদিবেগ এটা না? তাহলে সমতরণ অংশের আদিবেগ এটা। ঠিক আছে, তাহলে ত্বরণে অতিক্রান্ত দূরত্ব s2, যেহেতু ত্বরণ নিয়ে চলছে, তাহলে ut প্লাস হাফ at স্কোয়ার। সমতরণে চললে সূত্র, তুমি এবার আমাকে বলো মান কত? মান কত? মানটা বলো, আদিবেগের মানটা বলো। এই যে বেগটা, তুমি চিত্র দেখো, এই চিত্রটা দেখো, দেখো চিত্রটা আঁকতে পারলেই ম্যাথ শেষ। এই ম্যাথের এখন যে হিসাব করতেছি এটা কিছুই না, এই চিত্রটাই সব কিছু। এটা যে আঁকতে পারবে সে হচ্ছে বস।
ঠিক আছে, তোমার এরকম বস হয়ে যাইতে হবে, এটা যে আঁকতে পারবে সে বস। তাহলে এইটুকু অংশ দেখো, এটুকু অংশই তো ত্বরণে চলছে, তাহলে তার শুরুর বেগটা আদিবেগ, তাহলে এটা 10। টি এর মান 300 সেকেন্ড প্লাস হাফ এ এর মান 4, টি স্কোয়ার, টি হচ্ছে 300 সেকেন্ড তার স্কোয়ার। দেখো এখানে 3000 বোঝাই যাচ্ছে, 0.5 গুণ 4 গুণ 300 তার স্কোয়ার, তাহলে 183,000 মিটার মোট অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2। 1200 যোগ 183,000, তাহলে এর সাথে যোগ করো 1200, 184,200 মিটার। একে 1000 দিয়ে ভাগ দিলে 184.2 কিলোমিটার। ডান, পারলাম। তাহলে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, সলভ করে দিলাম কিন্তু। তো যারা পারোনি সুন্দর করে দেখে নাও, ঠিক আছে? চেষ্টা কিন্তু করতে হবে, ওকে? চেষ্টা ছাড়া হবে না, কষ্ট ছাড়া কিন্তু কোনোভাবেই ভালো রেজাল্ট গেইন করা যাবে না। এবার একটা চিত্র দেওয়া আছে, 3 নম্বর ম্যাথ। একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে বলতেছে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, মোট অতিক্রান্ত দূরত্ব এক্স অক্ষে টি সময় কোন এককে? সেকেন্ড এককে। ওয়াই অক্ষে বেগ কোন এককে? মিটার পার সেকেন্ড এককে। বাহ, সুন্দর। বেগ মিটার পার সেকেন্ড, সময়টা সেকেন্ড এককে, খুবই সুন্দর। তাহলে ইউনিট কনভার্ট করার দরকার নেই, আমাদের কি চেয়েছে? মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এবং গ্রাফ দেওয়া আছে, গ্রাফ যদি দেওয়া থাকে মোট অতিক্রান্ত দূরত্ব, তোমার আর সূত্রে যাইতে হবে না, তোমার সূত্রে যাইতে হবে না, গ্রাফ তো একেই দেওয়া আছে, প্রশ্নেই একে দেওয়া আছে। তাহলে গ্রাফ থেকে মোট অতিক্রান্ত দূরত্বটা বের করো, নিজে ট্রাই করো। নাও 1 মিনিট সময় তোমাদের, নিজে হিসাব করার জন্য 1 মিনিট সময়। যে ভাই 1 মিনিট তো প্রশ্ন তুলতেই লাগবে, কেন তুমি প্রশ্ন আগে তুলবা কেন? তুমি আগে নিজে করো, আগে উত্তর বের করো। ঠিক আছে, বই খাতা ছাড়া পড়ার অভ্যাস করতে হবে, বই খাতা ছাড়া পড়ার অভ্যাস করতে হবে। পড়া হবে মুখে মুখে পড়া। শ্রাবন্তী বলছে 210 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড না, মিটার হবে 210। আচ্ছা, আর কেউ কি অ্যান্সার বলবা? আচ্ছা, অর্পা বিশ্বাস বলছো 30, প্রকাশ পাল বলছো 80 মিটার, মাইশা বলছো 210, ইসরাত জাহান 210, নাফিসা ইসলাম 100, রিফা তামান্না বলছে 80, আবদুল্লাহ বলছে 210, ম্যাক্সিমাম বলছে 210, প্রিয়ন্তী আবার বলছে 80, মুশফিকুর রহমান বলছে 80। ওকে, দেখি 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 অ্যান্সার কত হয়, দেখি আমরা। চলো দেখি, গ্রাফ থেকে ক্ষেত্রফল বের করে ফেলবো, কারণ গ্রাফ দেওয়া আছে তো। আসো, গ্রাফ থেকে ক্ষেত্রফল বের করতে 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 সামনের দিকে আগাই। তো তুমি দেখো প্রথমে এইটুকু দেখো, এইটুকু একটা ত্রিভুজ। দেখো এটা তো প্রশ্নের চিত্র, আমরা উত্তর করতেছি, আমি একটু কপি করে নিচ্ছি। এই যে আমি এবার উত্তর করব। দেখো এসটা তো বের করতে হবে, তাহলে প্রথমে এইটুকু তাকাও, এটা তো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি 2, উচ্চতা 20। ওকে, এবার পরবর্তী ক্ষেত্রে এই পর্যন্ত আসো। অনেকে আবার কি করতে পারে, এই একটা ভাগ এই একটা ভাগ, কেন রে ভাই দুইটা ভাগ কেন করবা? একবারে করো না, এটা একটা আয়তক্ষেত্র, এই যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 20 গুণ 4 থেকে 2, তো 4 থেকে 2 বিয়োগ করো, তো 4 থেকে 2 বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ করো, তাহলে এটা কত? 2 না? বুঝতে পারছো? 4 বিয়োগ 2 মানে 2, 4 বিয়োগ 2 মানে 2, তাহলে 20 গুণ 2। ওকে, তারপর এইবার একটু কাহিনী আছে, দেখো এইবার একটু কাহিনী আছে। কাহিনী কি? এই ক্ষেত্রফলটা নিয়ে কাহিনী। এটা কি? এটা একটা ট্রাপিজিয়াম। এখন তুমি যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একবারে বের করতে পারো তাহলে তো খুবই ভালো, আর না হলে ভাঙচুর চালাও। ভাঙচুর চালাইলে এটুকু একটা আয়তক্ষেত্র, এটুকু একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 10, দেখো 10, 10, যার দৈর্ঘ্য হচ্ছে 10 গুণ প্রস্থ 4 থেকে 5, 1, এই যে এইটুকু 1, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 1, তো 10 গুণ 1 প্লাস এই যে একটা ত্রিভুজ আছে, ছোট্ট ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 4 থেকে 5, 1, উচ্চতা এইটুকু, এইটুকু হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে 20, 10, 20 থেকে 10 বাদ দাও, দেখো উচ্চতা পেয়ে যাবা, 20 থেকে 10 বাদ দাও 10, এই যে গেল এটা। দেখো আমরা সামনে আগাচ্ছি আস্তে আস্তে। এটুকু কি আয়তক্ষেত্র নিলাম, 10 গুণ 1, বুঝছো? তোমাদের বাসায় ছোট ভাই বোন আছে না, ক্লাস 8-এ পড়ে, ওকে ডেকে বলবা এখান থেকে ক্ষেত্রফল বের কর, দেখবা ও করে দিবে। ও বলবে এটা তুমি পারো না, এটা তুমি পারো না, এটা একটা ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এটা আসে একটা ত্রিভুজ এবং একটা আয়ত, এবং লাস্টে বাকি থাকলো কি? লাস্টে বাকি থাকলো আর একটা আয়তক্ষেত্র, এই যে এটা, যার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য 10 আর প্রস্থ 5 থেকে 7, 5 থেকে 7 কত? আবার 2, তাহলে 10 আবার 10 গুণ 2, তাহলে এবার আসো দেখি কত হলো। তাহলে এখানে থাকলো 20, 40, 10, 5, 20, 40, 40, 80, যোগ 10 যোগ 5, 95, 20 আর 20 40, 40, 40, 80, যোগ 10, 90, 5, 95। হাই হাই, তোমরা তো বাড়ির ধারে কাছেও গেলে না, তোমরা তো এক একজন এক এক রকম উত্তর বললা। হ্যাঁ না, খুব কষ্ট পেলাম। কত? 95, 95 মিটার, এটাই হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। ওকে, গুড, ভেরি গুড। এবার আসো একটা এমসিকিউ কোশ্চেন, 4 নম্বর। এখানে 4টা লেখচিত্র দেওয়া আছে। প্রথম লেখচিত্রটা কিন্তু বেগ বনাম সময়, পরেরটা স্মরণ বনাম সময়, স্মরণ বনাম সময়, স্মরণ বনাম সময়। বলছে কোনটি গাড়ির স্থির অবস্থা নির্দেশ করছে? একটা গাড়ি স্থির অবস্থায় আছে, কোনটি গাড়ির স্থির অবস্থা নির্দেশ করছে? বলো তো, কোনটি গাড়ির স্থির অবস্থা নির্দেশ করছে? বলো, ভাবো ভাবো ভাবো, কোনটি গাড়ির স্থির অবস্থা নির্দেশ করছে? অনেকে বলছে এ, আচ্ছা ভালো কথা। অনেকে বলছে সি, কয়েকজন বলছে খুবই রেয়ার, কয়েকজন বলছে ডি, সুদীপ্ত দাস বলছে ডি, আচ্ছা আরো কয়েকজন বলছে ডি, তাজ বলছে ডি। ওকে দেখি, অ্যান্সার হবে ডি, স্থির অবস্থা, অ্যান্সার হবে ডি। কিভাবে? আসো ভাই, এটা কি বেগ বনাম সময়ের গ্রাফ না? তাহলে তুমি চিন্তা করো, দেখো 1 সেকেন্ড সময় বেগ এটা, 2 সেকেন্ড সময় বেগ আবার ওই একইটা, 3 সেকেন্ড সময় বেগ আবার তাই, 4 সেকেন্ড সময় বেগ আবার তাই, তাহলে সকল সময় বেগ একই। ভাই এটা তো সমবেগের গ্রাফ, ভুলে গেলা এত তাড়াতাড়ি? এটা তো সমবেগ, সমবেগের গ্রাফ, তো সমবেগে কি গাড়ি চলছে না? তাহলে কি স্থির অবস্থা এটা? নো, নো। এই ক্ষেত্রে গাড়ি কি স্থির? দেখো তো স্থির কিনা। এই সময়ে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, এই যে এস, এটা এস বনাম টি, তাকাও, এই সময়ে গাড়ির অতিক্রান্ত দূরত্বের মান এটা। আরেকটু পরে গাড়ির অতিক্রান্ত দূরত্ব দেখো বাড়ছে, আরেকটু পরে, আরেকটু পরে গাড়ির অতিক্রান্ত দূরত্ব এটা।
আর একটু পরে গাড়ির অতিক্রান্ত দূরত্ব এটা। তাহলে কি হলো, গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস এর মানটা সময়ের সাথে বাড়ছে, তাহলে স্থির অবস্থা হলো না, এটা তো স্থির অবস্থা হলো না। গাড়ির অতিক্রান্ত দূরত্বটা সময়ের সাথে কি হচ্ছে, বাড়ছে, তাহলে এটা কি স্থির অবস্থা হলো, এটা তো গতিশীল অবস্থা এবং এটা কিন্তু সমবেগ, বুঝছো, এটা কিন্তু সমবেগ, সমবেগের গ্রাফ। কেন, একটা সরল রেখা দেখো, সময়ের সাথে সরণ একই হারে বাড়ছে। অনেকে বলতে পারে ভাই সমবেগের গ্রাফ তো এটা, এস বনাম টি এর ক্ষেত্রে সমবেগের গ্রাফ তো এটা। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিন্দু থেকে গেছে, মূল বিন্দু থেকে সরণের মানটা সময়ের সাথে এস এর মানটা বাড়ছে, আর এখানে মূল বিন্দু থেকে না, একটু উপর থেকে, তো সমস্যা কোথায়, সমস্যা কোথায়? অর্থাৎ টি ইকুয়াল টু জিরোতে একটা সরণ তার ছিল, আগে থেকে একটা সরণ ছিল। অনেকে আবার ভাবে টি ইকুয়াল টু জিরোতে ভাই সরণ কেমনে হইলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। তুমি কি কখনো ভাবছো যে ভাই টি জিরোতে, দেখেন এটা টি জিরো, সেইখানে গাড়ির একটা সরণ থাকে, এটা পসিবল? হ্যাঁ পসিবল। কেমনে? ধরো এই একটা গাছ, একটা গাছ, তুমি গাড়িটা চালানো শুরু করছো এখান থেকে, এখান থেকে গাড়িটা চালানো শুরু করছো, এখান থেকে চলা শুরু করছে, টি জিরো এখানে ছিল, এখান থেকে গাড়িটা স্টার্ট দিছো, আর আমি তোমার অতিক্রান্ত দূরত্ব এই গাছ থেকে হিসাব করতেছি। তাহলে তুমি চিন্তা করো তো, টি জিরোতে তুমি গাছ থেকে এই দূরে ছিলে, এই যে টি জিরোতে তুমি গাছ থেকে এতটুকু দূরে ছিলে, সেইখান থেকে গাড়ি একটু পরে এখানে, গাড়ি একটু পরে এখানে, অর্থাৎ 1 সেকেন্ড পরে গাড়ি এখানে, তখন অতিক্রান্ত দূরত্ব এইটুকু, অতিক্রান্ত দূরত্ব এবার বাড়ছে। কিন্তু আমরা সব দূরত্ব হিসাব করতেছি কোত্থেকে, এই গাছ থেকে, গাছ থেকে হিসাব করতেছি। তো এই কারণে তখন টি ইকুয়াল টু জিরোতে একটা এস থাকলো, তাই না? এবার পরের গ্রাফটা, এটা তাহলে কেমন গ্রাফ, এটা কিসের গ্রাফ? এটাও সমবেগের গ্রাফ, সরণ বনাম সময়ে সমবেগের গ্রাফ, সরল রেখা। আচ্ছা এইবার আসো, এটা কিসের গ্রাফ? এটা প্রথম কথা হচ্ছে এটা একটা অবাস্তব গ্রাফ, দিস নট পসিবল। কেন এটা একটা অবাস্তব? কেন চিন্তা করো, অবাস্তব কেন বলো তো, কে বলতে পারবা দেখি অবাস্তব কেন? এটা অবাস্তব, ইম্পসিবল, এই গ্রাফ হয় না, কোনো গাড়ির গতির গ্রাফ এমন হতে পারে না। এক্স অক্ষে কি নিছি, সময়, দেখো সময়, সময়টা থামাই ফেলছো, তুমি সময় থামাই ফেলছো। অর্থাৎ তুমি দেখো এই সময়টা, ধরো এই সময়টা 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময়ে, 5 সেকেন্ড সময়ে সরণের মানটা বাড়ছে। দেখো 5 সেকেন্ড সময় সরণের মানটা বাড়ছে বাড়ছে বাড়ছে, এই যে সরণের মানটা আগে ছিল এখানে, এই যে 5 সেকেন্ডের সরণের মান এটা, 5 সেকেন্ডের সরণের মান এটা, 5 সেকেন্ডের সরণের মান আবার এটা, 5 সেকেন্ডের সরণের মান আবার এটা, সরণের মান বাড়ছে। এটা কিভাবে পসিবল? এটা 5 সেকেন্ড সময় সরণের মান বাড়ছে অথবা কমছে, এটা পসিবল? তুমি সময় থামাই ফেলছো ভাই, সরণ হইতে গেলে তো সময় লাগবে না। ধরো 5 সেকেন্ডের সরণ আছে 10 মিটার, তাহলে একটু পরে তো আর 5 সেকেন্ড নেই, একটু পরে তো 6 সেকেন্ড হয়েছে। বুঝো আমার কথা, ভালো করে বুঝো। দেখো এই গ্রাফে এই যে এই সময়টা কত, 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে সরণটা ধরো, এই যে সরণটা, সরণের মানটা ধরো 10 মিটার, তো 5 সেকেন্ডে সরণের মান 10 মিটার, একটু পরে এখানে যখন আসছে তখন সরণের মান 20 মিটার না? তা আমি বললাম 5 সেকেন্ডে সরণের মান 20 মিটার, মানে তাজ্জব কথা, তুমি কি সময়কে থামাই ফেলছো নাকি? যখন সরণের মান 10 মিটার ছিল তখন সময় ছিল 5 সেকেন্ড, তাহলে একটু পরেই তো 20 মিটার হতে হবে, তাহলে 20 মিটার সরণ যখন, তখন সময় আবার কেমনে 5 সেকেন্ড হয়? আবার দেখো 30 মিটার যখন সরণ, তখনও সময় আবার কত, 5 সেকেন্ড, মানে সময়কে তুমি দেখো এখানে থামাই ফেলছো, সময় সামনেও যাচ্ছে না পিছনে যাচ্ছে না, এটা হইতে পারে? আর সময় কখনো পিছে যায় না, সময় তো সামনের দিকে যায়। তাহলে এইটা ইম্পসিবল, এই গ্রাফটা হতেই পারে না। তাহলে এটা অলিক গ্রাফ, অলিক মানে কি, কাল্পনিক, এটা অলিক গ্রাফ বা অবাস্তব গ্রাফ, অবাস্তব গ্রাফ এটা, ভালো কথা। আমাদের প্রশ্ন করছে কোনটি স্থির অবস্থা নির্দেশ করতেছে, লাস্টেরটা, এটাই স্থির অবস্থা। দেখো এই যে ধরো এটা 5 মিটার ধরো, তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে সরণ 5 মিটার, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে সরণ 5 মিটার, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে সরণ 5 মিটার, অর্থাৎ গাড়ি থেমে আছে, গাড়ি থেমে আছে, গাড়ি চলছে না, সরণ 5 মিটার, ঠিক আছে? সব সময় গাড়ির সরণের একটা ফিক্সড মান, তার মানে গাড়ি থেমে আছে। তো এটাই হচ্ছে স্থির অবস্থা, গাড়ির স্থির অবস্থা নির্দেশ করছে।
বুঝতে পারলাম ডান। এবার তুমি এইটা আমার একটু করে দাও তো দেখি, এইটা একটু চিন্তা ভাবনা করো। এটা যে বলতে পারবে আমি সত্যি তার একটা চকলেট দিব, সত্যি দিব, আমি তার নামটা পড়বো, এটার উত্তর যে সঠিকভাবে বলতে পারবে, কারণ সহ বলতে হবে, শুধু না, শুধু উত্তর বললে হবে না, কারণ সহ বলতে হবে। শুধু উত্তর বললে হবে না, কারণ সহ বলতে হবে, কারণ ছোট করে বললেই হবে, কারণ সহ বলতে হবে। দেখি আমি একটু দেখি কে কে বলতে পারে। অনেকে উত্তর বলতেছো কিন্তু ভাই কারণ কারণ সহ বলতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে এই কে এটা, দাঁড়াও দাঁড়াও, নামটা পড়তে পারলাম না। ইস, অসুন্দর একটা কথা বলছে। আচ্ছা, এত কমেন্ট আসছে, তোমার নামটা মিস করে গেছি। তুমি আবার একটু কমেন্টটা করো, যে কমেন্ট করছো আমি 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 বুঝতে পারছি তোমার কমেন্টটা হয়েছে, তুমি আবার একটু কমেন্টটা করো, আমি বলবো না, তাহলে সবাই এটা কপি পেস্ট করবে। কারণ টাইম নাই সিতে, কজ এই যে লামিয়া হুজ বসে সিতে, কজ টাইম নেগেটিভ। ইয়েস, গুড, ভেরি গুড। সিতে কারণ টাইম নেগেটিভ, এই তো বুঝে গেছো। দেখো এদিকে তাকাও, সময় আর এটা স্মরণ, কোন গ্রাফটি অবাস্তব, এটা কি বাস্তব কিনা? হ্যাঁ, এটা তো বাস্তব। দেখো সময়ের সাথে স্মরণের মানটা বাড়ছে, সময়ের সাথে স্মরণের মানটা বাড়ছে, এই যে পজিটিভ। হ্যাঁ বাস্তব, সময় সামনে গেছে, সময় সামনে গেছে, সময়ের সাথে স্মরণের মানটা বাড়ছে, হতে পারে এটা, এটা বাস্তব গ্রাফ, এটা বাস্তব, পসিবল, এটা হতে পারে। এই ক্ষেত্রে হ্যাঁ, সময়ের সাথে স্মরণের মান বাড়ছে, স্মরণের মান বাড়ছে, সময়ের সাথে স্মরণের মান আবার কমছে, আরও কমছে, তারপরে একটু পরে আবার বাড়ছে। দেখো বাড়ছে, কমছে, আবার বাড়ছে, সময় সামনের দিকে গেছে। দেখো সময়টা কিন্তু সামনের দিকে গেছে, তুমি দেখো সময়টা কিন্তু সামনের দিকে যাচ্ছে, সময়টা সামনের দিকে যাচ্ছে। এই গ্রাফে দেখো সময় এখানে যখন তখন স্মরণ এটা, সময় যখন এখানে তখন স্মরণ এটা, সময় যখন এখানে তখন স্মরণ এটা, স্মরণ বাড়ছে, সময়ের সাথে স্মরণ বাড়ছে, তো সময় সামনে যাচ্ছে, দিস পসিবল, এটা হতে পারে, এটাও বাস্তব, এটাও বাস্তবসম্মত গ্রাফ। এটা একটা অবাস্তব গ্রাফ, পুরাই অবাস্তব। কেমনে? ভালো করে তাকাও, দেখো এই সময়ে স্মরণের মান ছিল এটা, একটু পরে স্মরণের মান এটা, তার একটু পরে এখানে দেখো স্মরণের মান এটা, এই পর্যন্ত সময় সামনে গেছে, এই পর্যন্ত সময় সামনে গেছে। এইবার চিন্তা করো, এইবার চিন্তা করো, এরপরে সময় তো ভাই সামনের দিকে যাবে, সময় পিছিয়ে আসতে পারে। এখান থেকে এই যে এই পয়েন্টে স্মরণে মান এটা, এই পয়েন্টে স্মরণ এটা, এই পয়েন্টে স্মরণ এটা, এরপরে যখন তুমি স্মরণ দেখাবা, ধর এই পয়েন্টে স্মরণ, তুমি সামনে আগাচ্ছ না পিছনে আসতেছো? দেখো তো এক্স অক্ষে তুমি সামনে আসতেছো না পিছনে আসতেছো? যখন এই পয়েন্ট দেখাইতে হচ্ছে তোমার, এই পয়েন্ট, তখন তোমার সময় আবার এইটা না। এটা কেমনে হয়? আমি কি করলাম, এখানে গেলাম, দেন এখানে যাচ্ছি, তো এখানে গেলে তো সময় নেগেটিভ, সময় তো উল্টা ডিরেকশনে চলে আসতেছে, এটা তো ভাই হইতে পারে না, এইটা তো পসিবল না। সময় সামনের দিকে যাবে, এখান থেকে এখানে যাবে, তারপরে সময় ফিরবে কিভাবে? এটা তো পসিবল না, এটাই অবাস্তব গ্রাফ, কারণ সময় ফিরতে পারে না, এটাই অবাস্তব, কারণ সময় পিছনের দিকে আসে না, সময় পিছনে আসে না। দেখো বিশাল ফিলোসফিক্যাল একটা কথা, কিন্তু সময় পিছনে আসে না, যে সময় গেল সেই সময় চলেই গেল, ওটাকে আর শত চেষ্টা করেও পিছনে আনতে পারবা না। দেখছো বাস্তবতার সাথে ফিজিক্সের কত মিল, সময়কে পিছনে আনা যাবে না, তুমি সময়ের সামনেই যাইতে পারবা। যে সময়টা তুমি সময় নষ্ট করে ফেলতেছো, পরে আফসোস করলেও ওই সময়টা ফেরত আনা যাবে না। কেউ অতীত পরিবর্তন করতে পারে না, চেষ্টা করলে ভবিষ্যৎ সুন্দর করা যাবে, বাট অতীতে গিয়ে তুমি, সময়ের অতীতে তুমি যাইতে কখনোই পারবা না। বুঝতে পারছো? লাইফে সবসময় সময়টাকে কাজে লাগাবা, যেন কখনো এরকম একটা আফসোস করা না লাগে, ইস যদি আমি আবার 1 বছর আগে যাইতে পারতাম, আবার ক্লাস 9-এ ভর্তি হইতে পারতাম, আবার ভালো করে পড়াশোনা করতে পারতাম। এই যে এই আফসোসটা যেন কখনো করতে না হয়, কারণ এইটা তুমি কখনোই পারবা না করতে, তুমি সময়ের পিছনে গিয়ে কখনোই চেঞ্জ করতে পারবা না। বুঝতে পারছো? তাহলে কি দেখো, মানে ফিলোসফিক্যাল একটা জিনিস আমরা ফিজিক্সের মাধ্যমে শিখে গেলাম, তাই না? ওকে, এইবার আসো আমরা এবার কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করব। আসো
কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করব। তো প্রথমে আসলে আমরা কয়েকটা আগে এমসিকিউ সলভ করব, তারপর দুইটা সিকিউ কোশ্চেন সলভ করব। ঢাকা বোর্ড 24-এ আসা একটা কঠিন কোশ্চেন, খুবই কঠিন কোশ্চেন। 1500 কেজি ভরের একটি গাড়ি এত বেগে গতিশীল হলে এর ভর বেগ কত? ভর বেগ কাকে বলে জানো? এর নামের মধ্যেই তো আছে ভর বেগ। ভর বেগকে পি দিয়ে আমরা প্রকাশ করি। ভর বেগকে ইংরেজিতে বলা হয় মোমেন্টাম। মোমেন্টাম এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। নামের মধ্যে বলা আছে ভর আর বেগের গুণফল। ভর দেওয়া আছে কত? 1500 কেজি, আর বেগ দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ড করতে হবে, তাহলে 72 গুণ 1000 ভাগ 3600। দুটো শূন্য কেটে দাও, তাহলে 72 36 উপরে 2, ঠিক আছে 2, তাহলে নিচে এখানে শূন্য হবে, দেখি একটু মুখে মুখে পারি কিনা। উপরে 2, নিচে 0 0 আর একটা শূন্য, 3টা শূন্য, 15 দুগুণে 30, তাহলে এত কেজি মিটার পার সেকেন্ড। কেন? ভর বেগের একক, ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে 30,000, তাহলে 3 গুণ 10 টু দি পাওয়ার কয়টা শূন্য? 1 2 3 4, 4টা শূন্য, এত কেজি মিটার পার সেকেন্ড। 3 গুণ 4টা শূন্য আছে অপশন, এই যে এটা অপশন বি। ডান। একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পর এত বেগ অর্জন করে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে আদি বেগ 0। যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে বেগ অর্জন করে ভি 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। বলছে পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? কিভাবে করা যায় বলো? সহজ হিসাব নিকাশ। স্থির অবস্থান থেকে যাত্রা শুরুর 5 সেকেন্ড পরে বেগ এত হয়েছে, এবার পরবর্তী 10 সেকেন্ডে কত যাবে? তাহলে পরবর্তী 10 সেকেন্ডে চিন্তা করো, এটা হচ্ছে গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা করছে, দেন চলতে চলতে এখানে পৌঁছাইছে, পৌঁছানোর পরে আবার যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটুকু ছিল আমাদের 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে তার বেগ অর্জন করছে 20। এখন আমাদের লাগবে এই অতিক্রান্ত দূরত্বটা পরবর্তী 10 সেকেন্ডে। এই যে টি 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস লাগবে। খুবই সহজ, এই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে কি করতে পারি? ইউ, তাহলে এই অংশের হিসাব করতে হবে। তাহলে এই অংশের আদি বেগ হচ্ছে 20, টি এর মান 10 প্লাস হাফ, দুঃখের বিষয় এ জানি না, টি স্কোয়ার মানে 10 স্কোয়ার। দুঃখের বিষয় এটা লাগবে, এটা বের করব, এই তথ্য থেকেই তো বের করব। ইউ 0, টি এত, ভি এত, এ বের করব, ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান 20, ইউ এর মান 0, টি এর মান 5, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ বসাও 4, বসাও 4 বসালাম। তাহলে 20 গুণ 10 প্লাস 0.5 গুণ 4 গুণ 10 এর স্কোয়ার, 400 মিটার। 400 মিটার আছে অ্যান্সার, এই যে 400 মিটার। ডান, বুঝলা? আচ্ছা বলো তো, আমি যদি প্রথম থেকে 5 আর 10, টোটাল 5 আর 10 এই অতিক্রান্ত দূরত্ব বের করতাম, তারপরে যদি 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাদ দিতাম, তাহলে হতো না? তাহলে হতো। তো কেন আমরা কঠিন করতে যাব? হুদাই কেন ঝামেলা করব? সহজে যেটা হয় আমরা সহজে করব, কি পারবো না? ওকে, এইবার দেখো একটা চিত্র দেওয়া আছে। বলছে এক ব্যক্তি এ থেকে যাত্রা শুরু করে, বরিশাল বোর্ডে 22-এ আসা, এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর বি হয়ে সিতে পৌঁছায়। এ হতে যাত্রা শুরু করে বি হয়ে সিতে পৌঁছায় 5 সেকেন্ড পরে। তার সরণ 3 মিটার, দ্রুতি এত, বেগ এত, নিচের কোনটি সঠিক? গুড, ভেরি গুড। আসো দেখি তার সরণ বের করব। আমাদের প্রথমে বলছে সরণ 3 মিটার কিনা। দেখো এ থেকে বিতে গেছে, দেন তারপরে বি থেকে সিতে গেছে, এটা 4 এটা 5, তাহলে তার আলটিমেট সরণ কত হয়েছে? কোন পথে গেছে এটা কি সরণ? এটা তো দূরত্ব,
4 আর 5 দূরত্ব, সরণ হচ্ছে আদি বিন্দু শেষ বিন্দুর লম্বালম্বী সরল রৈখিক দূরত্ব সরণ। তাহলে এটা 5 আর এটা 4, তাহলে সরণ, এটা সরণ এস, তো পিথাগোরাস তো 3 মিটারই, পিথাগোরাস না। 4 5 তো বাকি 3 মুখস্থ রাখবা, এসব করতে করতে মুখস্থ হয়ে যাবে। 6 8 10, 6 স্কোয়ার 8 স্কোয়ার 10 স্কোয়ার পিথাগোরাস। 5 12 13, বুঝছো? আর বলবো 12 16 20, আরও আছে, আরও আছে 32, তারপর 24, আর হচ্ছে 40, বহুত আছে এরকম। তাহলে এটা 4, এটা 3, এটা 5, তো পিথাগোরাস তোমার যদি বিশ্বাস নয় ভাই, আপনার বিশ্বাস করি না আমি। ওকে, তাহলে এস ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 3 মিটার সরণ। তাহলে এটা সঠিক, 1 নম্বর সঠিক। ওকে, দ্রুতি বের করতে হবে। দ্রুতি নাকি 1.8? দ্রুতি মানে দূরত্বের হার, দ্রুতি মানে মোট দূরত্ব মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে দূরত্ব কত? এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, 4 আর 5 9, আর মোট সময় লাগছে কত? 5 সেকেন্ড। এ থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর বি হতে সিতে পৌঁছাই, তাহলে এটা 5 সেকেন্ড। তাহলে 9 10 11 12 13, 13 বাই 5, 13 ভাগ 5, 13 ভাগ 5, 2.6, 2.6 মিটার পার সেকেন্ড। এটা দ্রুতি, মিথ্যা কথা, এটা ভুল। বেগ নাকি 5 মিটার পার সেকেন্ড? দেখি তো বেগ, বেগ হচ্ছে সরণ, মোট সরণ বাই সময়, মোট সরণ বাই সময় হচ্ছে বেগ। তো মোট সরণ কত? সরণ হচ্ছে 3 মিটার, আর সময় লাগছে কত? 5 সেকেন্ড। তাহলে 3 বাই 5 কত হয়? 3 ভাগ 5 হচ্ছে 0.6 এত মিটার পার সেকেন্ড। তো বেগ বলছে 5 মিটার পার সেকেন্ড, এটাও ভুল। তো নিচের কোনটি সঠিক? একমাত্র সঠিক হচ্ছে 1। নিচের কোনটি সঠিক? দ্রুতি এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর বি হয়ে সিতে পৌঁছায়, 5 সেকেন্ড পর বি হয়ে সিতে পৌঁছায়, এ থেকে যাত্রা শুরু করে। হ্যাঁ, 4 আর 5, তো 4 আর 5 হচ্ছে 9। এ হে সর্বনাশ, সর্বনাশ, 4 আর 5 9, 9 9 ভাগ 5, সরি সরি সরি, 9 ভাগ 5 1.8, সরি 1.8 মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি ঠিক আছে, দ্রুতি ঠিক আছে, সরি দুঃখিত। তাহলে সঠিক কোনটি? নিচের কোনটি সঠিক? 1 আর 2 সঠিক, এই যে 1 আর 2 সঠিক। 4 আর 5 যোগ করে 9, আমি আবার 9 লিখে দিছি। আচ্ছা, এবার চিত্রে বলো তো এটা কোন একক দেখে বলো তো কি দেওয়া আছে? মিটার পার সেকেন্ড, মানে এটা বেগ, টি সেকেন্ড এককে দেওয়া আছে, ভালো কথা। তাহলে ও এ অংশে গাড়িটি সমতরণে চলে, বলো সত্যি কিনা? এটা বেগ, সময়, বেগ বনাম সময়, বেগ বাড়ছে, বেগ সাই করে বাড়ছে। তাহলে ও এ অংশে গাড়িটি সমতরণে, সঠিক। ও এ অংশে সমতরণ, সঠিক তো, এটা সমতরণ। তারপরে এ থেকে বি হচ্ছে বেগ ফিক্স 10, এ তো বেগ 10, বি তো বেগ 10, এ আর বি হচ্ছে সমবেগ। এ বি অংশে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 50 মিটার, ওই অংশে গাড়িটি সমবেগে চলে। ও এ অংশে গাড়িটি সমবেগে চলে, ও এ অংশে সমবেগে চলে, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, ঠিক আছে। ও এ অংশে গাড়িটি সমতরণে চলে, এটা সত্য কথা। আর এ বি অংশে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা এ বিতে অতিক্রান্ত দূরত্ব, এ বি কি সমবেগ না? বেগের মান কত? 10, আর সময় দেখো তো, সময় দেখো তো, সময় হচ্ছে 5 থেকে 10, তাহলে সময় ব্যবধানটা কত? এখান থেকে বলো টি কত? 10 বিয়োগ 5 মানে 5 সেকেন্ড, 10 বিয়োগ 5 মানে 5 সেকেন্ড। আর এ থেকে বিতে বেগ কত? 10, তাহলে এস ইকুয়াল টু ভিটি, ঠিক আছে, এস ইকুয়াল টু ভিটি। তাহলে ভি হচ্ছে 10 5, 5 10 কে 50 মিটার, হ্যাঁ ঠিক আছে। অথবা ক্ষেত্রফলও বের করা যায়, যে এই ক্ষেত্রফল বের করা যায়। তাহলে অতিক্রান্ত দূরত্ব 50 মিটার এ বি অংশে, ঠিক আছে। তাহলে 1 আর 2 সঠিক। নিচের কোনটি সঠিক? 1 আর 2 সঠিক, 1 আর 2। ওকে ডান। গাড়িটির চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? একটা গ্রাফ দেওয়া আছে, চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, বুদ্ধি খাটায় করতে হবে, করো তো, বুদ্ধি খাটায় করো তো। চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। করো তো,
এটা বেগ দেওয়া আছে, এটা সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। চতুর্থ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা আচ্ছা তাকাও, চতুর্থ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব গাড়িটির চতুর্থ সেকেন্ডে। তো চতুর্থ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করব? 3 সেকেন্ডের পরের 1 সেকেন্ড আর 5 সেকেন্ডের আগের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে, তাই না? এটাই তো কাহিনী। তাহলে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বোর্ডে তাকাও, প্রথম থেকে, বোর্ডে প্রথম থেকে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই ক্ষেত্রফল, তাই না? আর প্রথম থেকে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা। তাহলে চতুর্থ সেকেন্ডে দূরত্ব মানে, চতুর্থ সেকেন্ডে দূরত্ব মানে 4 সেকেন্ডের দূরত্ব থেকে, 4 সেকেন্ডের দূরত্ব থেকে বিয়োগ 3 সেকেন্ডের দূরত্ব। বলো তো এটা বুঝলা কিনা? চতুর্থ সেকেন্ডের দূরত্ব মানে 4 সেকেন্ডের দূরত্ব থেকে 3 সেকেন্ড বাদ। কেমনে? ধরো আবুল, বাবুল, ডাবুল, কাবুল দাঁড়ানো আছে। এখন আমি বললাম চতুর্থ জন থাকবা, বাকি সবাই চলে যাও, ঠিক আছে? তাহলে প্রথমে কতজন আছে? 4 জন। এর নাম কি? চতুর্থ জন। তাহলে 4 জন আছে, টোটাল 4 জন। তার থেকে প্রথম 3 জনকে আমি গুলি করে মেরে দিলাম, প্রথম 3 জন ঠুস। তাহলে প্রথম 3 জন বাদ, প্রথম 3 জন বাদ, প্রথম 3 জন বাদ, পড়ে থাকলো কয়জন? 1 জন। সে কততম? চতুর্থতম। এবার বলো বুঝছো কিনা? তাহলে চতুর্থ সেকেন্ডের দূরত্ব মানে কি? 4 সেকেন্ডের দূরত্ব থেকে 3 সেকেন্ডের দূরত্ব বাদ। এবার বুঝছো? সহজ না? গুড। 4 জন আছে, তো 4 জন থেকে 3 জনকে সরাই দিলাম, এই 3 জন যাও, 3 জন বাদ, পড়ে থাকলো 1 জন, ওর নাম কি? চতুর্থ জন। তো 4 সেকেন্ডের দূরত্ব থেকে 3 জনকে বাদ দিয়ে 3 সেকেন্ডের দূরত্ব বাদ দিয়ে দিব। তাহলে এবার বোর্ডে তাকাও, এটা না 4 সেকেন্ড, তো 4 সেকেন্ডের দূরত্ব, তাকাও 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 তাকাও, 4 সেকেন্ডের দূরত্ব এই ক্ষেত্রফল। এটা একটা গুগলি টাইপ কোশ্চেন, খুবই খুবই সূক্ষ্ম বুদ্ধির কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এই পুরো ক্ষেত্রফল 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এই 4 সেকেন্ডের দূরত্ব থেকে আমি এবার 3 সেকেন্ডের দূরত্বটা বাদ দিব। তাহলে ভালো করে দেখো, 4 সেকেন্ডের দূরত্ব হচ্ছে এইটুকু, পুরাটুকু, আর 3 সেকেন্ডের দূরত্ব এই যে 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ডের দূরত্ব হচ্ছে এইটুকু। তাহলে বাদ দিলে পড়ে থাকবে কোনটুকু বলো? নাও আমি তোমার হিন্টস দিয়ে দিচ্ছি, তোমারই করতে হবে। আমি আবার এঁকে দিচ্ছি, দেখো এবার হাইলাইটার দিয়ে দেখাই দিচ্ছি। 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পুরো এইটা, এই যে পুরো ক্ষেত্রফল, এটা 4 সেকেন্ডের, আর 3 সেকেন্ডের হচ্ছে এইটা, এটা 3 সেকেন্ডের। তাহলে বাদ দিলে পড়ে থাকবে কোনটুকু? এইটুকু পড়ে থাকবে না? এটুকুই হচ্ছে চতুর্থ সেকেন্ডের দূরত্ব, বুঝলা? তাহলে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই ক্ষেত্রফলটা বের করলেই তো কাজ শেষ, এই যে এটা। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এস, তো দৈর্ঘ্য 20, এ দেখো 20, আর প্রস্থ হচ্ছে 3 থেকে 4, 20 মিটার। অপশন আছে? কোথায় আছে? এই যে আছে, বুঝলা? সুন্দর না কোশ্চেনটা? কোথায় আসছে দেখি? চট্টগ্রাম বোর্ডে 23 আসছে। বাহ, সুন্দর কোশ্চেন, ভালো লাগছে আমার এটা। এবার আসো আবার বেগ বনাম সময়ের একটা গ্রাফ দেওয়া আছে, সময়, বেগ বনাম সময়ের একটা গ্রাফ। গাড়িটির 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যকার গড় বেগ হলো, গাড়িটির 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যকার গড় বেগ হলো প্রথম 3 সেকেন্ড, গাড়িটির 1 সেকেন্ড ও 3 সেকেন্ডের মধ্যকার গড় বেগ হলো। আচ্ছা, এই লাইনটা হুদায় লেখা আছে, এই লাইনটা বাদ, এই লাইনটা হুদায় লেখা আছে, এই লাইনটার কোনো অর্থ নেই।
তাহলে এবার তিনটা কথা বলা আছে। প্রথম 3 সেকেন্ডে অসম বেগে চলে, দেখি আসো তাকাও বোর্ডে তাকাও, প্রথম 3 সেকেন্ড অসম বেগে চলছে কিনা। দেখো বেগের মান 1 সেকেন্ডে 5, 2 সেকেন্ডে 10 বেগের মান, 3 সেকেন্ডে 20। হ্যাঁ অবশ্যই অসম বেগে চলছে তো। 1 সেকেন্ডে বেগের মান 5, 2 সেকেন্ডে 10, 3 সেকেন্ডে 20। তাহলে প্রথম 3 সেকেন্ড অসম বেগে চলে, সত্য তো? সত্য। 1 সেকেন্ড ও 3 সেকেন্ডের মধ্যকার গড় বেগ 7.5। 1 সেকেন্ড ও 3 সেকেন্ডের মধ্যকার গড় বেগ 7.5। 1 সেকেন্ড কোথায়? এই। 3 সেকেন্ড কোথায়? এই। মধ্যকার গড় বেগ নাকি 7.5। তাহলে মধ্যকার দূরত্বটা আগে হিসাব করো, দূরত্বকে সময় দিয়ে ভাগ দিবা। তাহলে 1 সেকেন্ড থেকে বলো, তুমি বলো 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যকার দূরত্ব কত? দূরত্ব এই না, এইটুকু না? এবার এইটুকু আমাদের বের করতে হবে। কিভাবে বের করবা বলো, কিভাবে বের করবা? 1 সেকেন্ড ও 3 সেকেন্ড এর মধ্যকার দূরত্ব, মধ্যকার দূরত্ব বলো কিভাবে বের করবা? এই যে তাকাও, এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে আগে এইটুকুর ক্ষেত্রফল আমাকে বলো। 5 গুণ 1 থেকে 2, তাহলে 5 গুণ 1 থেকে 2 মানে 1, তাহলে 5 গুণ 1 যোগ এইটুকু হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি 1 থেকে 2 মানে 1, এটা 1, আর উচ্চতা 10 থেকে 5 মানে 5। এই যে এইটুকু কত? এইটুকু 5। বুঝিও কিন্তু, হাফ ইন্টু ভূমি 1, ভূমি এইটুকু 1, আর উচ্চতা এইটুকু 10 বিয়োগ 5 মানে 5। ওকে প্লাস। এইবার আসো এই পাশের আবার একই জিনিস, এই পাশে আবার একটা আয়তক্ষেত্র, এইটুকু, এইটুকু হচ্ছে একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের অতিক্রান্ত দূরত্ব এবার হবে 10 গুণ 1 দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস হাফ ইন্টু ভূমি, ভূমি এই যে 2 থেকে 3 1 গুণ উচ্চতা, উচ্চতা 20 আর 10, এই যে এইটুকু উচ্চতা 20 এবং 10, এই যে এইটুকু। তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে 10 থাকলো 10। এবার তাহলে কত হলো এটা হিসাব করে দেখি। 5 যোগ 5/2 প্লাস 10 যোগ 5, তাই না? হ্যাঁ 22.5 মিটার। এবার বলছে 1 সেকেন্ড ও 3 সেকেন্ডের মধ্যকার গড় বেগ, ভাই গড় বেগ ভি বার, তাহলে ভি বার হচ্ছে 22.5 ডিভাইডেড বাই 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড। বলো 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড সময় কত? 1 থেকে 2 1 সেকেন্ড, 2 থেকে 3 1 সেকেন্ড, মানে 2 সেকেন্ড সময়। তাহলে 22.5 ভাগ 2 11.25, 11.25 মিটার পার সেকেন্ড। লেখা আছে গড় বেগ এত, ভুল লেখা আছে, এটা ভুল। গাড়িটি সব সময় অসমবেগে চলছে, মিথ্যা কথা। বি থেকে সিতে সমবেগে চলছে, বি থেকে সিতে ছিল সমবেগ, ঠিক আছে? তাহলে এটাও মিথ্যা কথা। তাহলে একমাত্র নিচের কোনটি সঠিক? একমাত্র 1 নম্বরটাই সঠিক, 1 নম্বরটাই সঠিক। ডান। ওকে গুড। প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত? এই বেগ বৃদ্ধির হার মানে কি? ত্বরণ। তো ত্বরণ চাইছে প্রথম 5 সেকেন্ডে ত্বরণ। এই যে দেখো, এই যে প্রথম 5 সেকেন্ডে ত্বরণ সূত্র দিয়ে বের করতে পারো। আবার ঢাল, এই যে প্রথম 0 থেকে 5 সেকেন্ড ঢাল বের করলেই তো ত্বরণ, ঢালই হচ্ছে ত্বরণ। তো লম্ব এটা 10 আর ভূমি এটা 5, তাহলে 10/5 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কেউ যদি বলো ভাই আমি একটু সূত্র দিয়ে বের করব, আসো সূত্র দিয়ে বের করি। 0 থেকে 5 সময় কত? 5 সেকেন্ড, মানে সূত্র ভি মাইনাস ইউ বাই টি। তাহলে নিচে টি 0 থেকে 5, শেষ বেগ 10, আদি বেগ 0। দেখো এই যে 5 সেকেন্ডের মাথায় বেগ কত? 10, আর 0তে বেগ কত? 0। তাহলে 10/5 কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব কঠিন কোশ্চেন এটা, হয়ে গেল, কঠিন কোশ্চেন করে ফেলছি। ওকে, এটা 21-এ আসে ঢাকা বোর্ডে। এবার আবার একটা লেখচিত্র, এই লেখচিত্রের
বিসি অংশে গাড়ির বেগ 0 মিটার পার সেকেন্ড। বিসি অংশে গাড়ির বেগ, এইবার ভালো করে বোঝো, পড়ো, এটা কি দেওয়া আছে, সরণ, এটা কিন্তু এস দেওয়া আছে। এবার তাহলে বি বিন্দুতে সরণ 30, সি বিন্দুতেও সরণ 30। হ্যাঁ, বি থেকে সি, এটা তো স্থির অবস্থা, গাড়ি স্থির, তো গাড়ি স্থির মানে বেগ কত, বেগ তো 0, ঠিকই তো আছে, গুড, ঠিক আছে। তারপরে বলছে এ বি অংশের ঢাল 2 মিটার পার সেকেন্ড। এ থেকে বি, এ থেকে বি এই অংশের ঢাল, এ থেকে বি এই অংশের ঢাল 2 মিটার পার সেকেন্ড। দেখি তো ঢাল বের করি, লম্ব বাই ভূমি মানেই তো ঢাল। তাহলে এ বি ঢাল, এ বি ঢাল, তাহলে লম্ব, লম্ব এইটুকু, এইটুকু লম্ব কত, সেটা 30, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 30 আর ভূমি হচ্ছে 15। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড। অনেকে বলতে ভাই ঢাল না ত্বরণ হবে না, এখানে দেখো সরণ বনাম সময়ের, সরণ বনাম সময়ের গ্রাফে ঢাল হবে বেগ। দেখো সরণ, বেগ, ত্বরণ, তাহলে সরণের গ্রাফে ঢাল বেগ, বেগের গ্রাফে ঢাল ত্বরণ, এভাবে আগাবে। সরণের গ্রাফে, সরণের গ্রাফে ঢাল বেগ, আর বেগের গ্রাফে ঢাল ত্বরণ। সরণের গ্রাফে ঢাল বেগ, বেগের গ্রাফে ঢাল ত্বরণ। তো এটা সরণের গ্রাফ, তাহলে ঢাল কি হবে, বেগ হবে। তো হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো ওকে, প্রথম 15 সেকেন্ড গাড়িটির ত্বরণ 0, প্রথম 15 সেকেন্ড গাড়িটির ত্বরণ 0। হ্যাঁ, সমবেগের গ্রাফ তো এটা, এটা তো সমবেগের, এ থেকে বি, এটা তো সমবেগের গ্রাফ। দেখো তো এটা সরণ, কিন্তু সরণ বনাম সময়, তো সরণ বনাম সময় দেখো তো সমবেগের গ্রাফ। সব সময় সময়ের সাথে সরণটা বাড়ছে, সময়ের সাথে সরণটা বাড়ছে, সময়ের সাথে সরণটা বাড়ছে, একই সরল রেখা। যেমন আমি যদি বেগ বের করি, দেখো বলো তো এইটুকু কত, 10 ভাগ কত 5, বেগ কত 2, ঢাল হচ্ছে 2। আবার এইটুকু কত 20, এইটুকু কত 10, তাহলে 20/10, 2 সমবেগ। আবার এইটুকু কত 30, এইটুকু কত 15, তাহলে 30/15, তাহলে বেগ 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি, এটা হচ্ছে সমবেগ, এটা সমবেগ এবং এটা স্থির অবস্থা। এটা সমবেগের গ্রাফ এবং এটা স্থির অবস্থা। দেখো গ্রাফ সব তোমার খাতায় আঁকা আছে, ওকে, গ্রাফ সব তোমার দেখবা তোমার খাতায় আঁকা আছে। তাহলে এখানে এটাও সঠিক, এটাও সঠিক, তাহলে সঠিক 1, 2 ও 3 সঠিক, 1, 2 ও 3 সঠিক। ওকে, ডান। একটি গাড়ি 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেগ, স্থির অবস্থা থেকে বেড়ে এত হয়েছে, গাড়িটির ত্বরণ কত? কি কঠিন কোশ্চেন, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, এই কঠিন কোশ্চেনটা তোমার জন্য হোমওয়ার্ক। স্থির অবস্থান থেকে এত ত্বরণে গতিশীল বস্তুর এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রমের পর বেগ কত হবে? এটাও কঠিন কোশ্চেন, তো এটা কি আমার করে দেওয়া উচিত? এটা কি আমার করে দেওয়া উচিত? এত সেন্টিমিটার অতিক্রমের পর স্থির অবস্থান থেকে u0, এত ত্বরণ এটা a, বস্তুর এত সেন্টিমিটার দূরত্ব এটা s, অতিক্রমের পর বেগ v চাইছে, সময়ের কোনো নামগন্ধ নাই। তাহলে v² = u² + 2as। তো v এর মানটা আমরা বের করতে চাই, গুড। u0 2, এর মান 0.2, s এর মান সেন্টিমিটার আছে, তো সেন্টিমিটারকে মিটার করব কত দিয়ে ভাগ দিব? 100 দিয়ে। 1 মিটার সমান 100, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 2 গুণ 0.2 গুণ 2000 ভাগ 100, তাহলে 8, তাহলে v = হবে 8 এর √8, তাহলে 2.828 এত মিটার পার সেকেন্ড। এই যে অপশন এ, এত মিটার পার সেকেন্ড। বোঝা গিয়েছে? বলো, বোঝা কি গিয়েছে? তাহলে এবার আসো আমরা একটা সৃজনশীল প্রশ্ন করব এবং বাকিটা তোমার হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এই যে এই প্রবলেমটা তোমার হোমওয়ার্ক থাকবে, কারণ এটা ক্লাসে করাই দিলে তুমি কিছুই বুঝবা না, আগে নিজে ভাববা। এই যে এই ম্যাথটা তোমার হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? যে করবে না তাকে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব। এবার আসো এইটা আমরা করব আজকে, এই প্রবলেমটা আমরা সলভ করব। উদ্দীপকের তথ্যের আলোকে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সিলেট বোর্ড 22-এ আসা। সময়, বেগ, সুন্দর মতো মানগুলো দেওয়া আছে। তথ্যের আলোকে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো।
আসো তথ্যগুলো একটু বিশ্লেষণ করি তো। এই তাকাও সবাই আমার দিকে তাকাও। সময় 0-তে বেগ 0, সময় 2-এ বেগ 5, সময় 4-এ বেগ বেড়ে 10, সময় 6-এ বেগ বেড়ে 15। তাহলে এইটুকুতে বেগ বাড়ছে সময়ের সাথে। তাহলে বেগ বাড়লে সমত্বরণ, বেগ যদি বাড়ে তাহলে সমত্বরণ। 6 সেকেন্ডে 15, 8 সেকেন্ডে আবার 15 বেগ, 10 সেকেন্ডে আবার 15। তাহলে এইটুকু তো ভাই তাহলে তো বেগ বাড়ে নাই, এইটুকু অংশে সমবেগ। তারপরে এবার 12 সেকেন্ডে 10 বেগ কমছে, 14-তে 5, 16-তে বেগ 0 থেমে গেছে। তাহলে এবার তো এইটুকু তো মন্দন, এইটুকু তো মন্দন। এইটুকু বুঝতে পারছো? বুঝলেই তো কাজ শেষ। উদ্দীপকের তথ্যের আলোকে প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা। তো প্রথম 6 সেকেন্ড মানে সমত্বরণ। তাহলে শুরু থেকে 6 সেকেন্ড সমত্বরণে চলে, সমত্বরণে চলে। তো এই সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব এস বের করব, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা দিয়েও বের করতে পারি, কিন্তু কথা হচ্ছে কি দেখো, এই সমত্বরণের শুরুতে এইটুকু অংশের শুরুতে এইটা আমার আদি বেগ না ইউ, আর এই যে 6 সেকেন্ডের শেষ, এই যে 6 সেকেন্ড এইটা আমার শেষ বেগ না ভি, এই যে এইটা আমার শেষ বেগ না ভি। তাহলে টি0 সেকেন্ডে আদি বেগ ইউ 0, আর টি6 সেকেন্ডে শেষ বেগ ভি 15। তো আমাদের বের করতে হবে এস, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ এর মান 0, ভি এর মান 15 ডিভাইডেড বাই 2 গুণ সময় 6। তাহলে 3×15 45 মিটার। এই ডান। কেউ যদি এভাবে করতে চাও তাও হবে, কোনো ব্যাপার না। অনেকে বলে ভাই আমি যদি এভাবে বের করি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে বের করি, করো, সমস্যা নেই। তো আদিবেগ ইউ এর মান, আদিবেগ টি0-তে আদিবেগ ইউ 0 ইন্টু টি 6 সেকেন্ড প্লাস হাফ এ, দুঃখের বিষয় এর মান জানি না, টি এর মান 6 এর স্কোয়ার। তো এর মান জানি না, এর মান বের করব 6 সেকেন্ডে বেগ হয়েছে 15, আদিবেগ 0 ছিল। তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ভি 15 ইউ 0 টি 6। তাহলে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 5 15, 5/2 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। বসাও 5/2, তাহলে এটা তো 0। তাহলে 5 গুণ 6 এর স্কোয়ার, তাকে ভাগ দিব 4 দিয়ে। বাহ, সুন্দর তো, 45 মিটার। কেউ যদি এভাবে করতে চাও কোনো আপত্তি নেই আমার, করতেই পারবা, কোনো সমস্যা নেই। এবার আসো সৃজনশীল প্রশ্ন। তো তাহলে দেখি বোর্ডে এর ঘ নম্বরটা কি আসছিল। সিলেট বোর্ড 22-এ ঘ, প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে সুন্দর করে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? তোমাদের স্কুলের টিচাররা যদি বলে গ্রাফে আঁকতে, তুমি গ্রাফে আঁকবা, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমার হাতে গ্রাফ নাই, আমি গ্রাফের চেয়ে ভালো সুন্দর করে এঁকে ফেলতে পারবো, কোনো ব্যাপার না। টি সেকেন্ড, ওকে। তাহলে তাকাও, বেগের মানটা সর্বোচ্চ 15, তাহলে আমি 0, বেগের মানটা সর্বোচ্চ 15, তাহলে 5, 10, 15। আর সময়ের মান সর্বোচ্চ 16 সেকেন্ড, তাহলে এই পর্যন্ত নিব আগে 16, 16-র অর্ধেক নিব 8, 8-এর অর্ধেক নিব 4, 4 আর 16-র অর্ধেক নিব 12। এবার 4, তাহলে 4-কে অর্ধেক করো 2, 8 আর 4-এর মাঝখানে 6, দেখো আমার তাই আছে 0 2 4 6, 8 আর 12-র মাঝখানে 10,
12 আর 16-র মাঝখানে 14। আসো বসাই। 0-তে বেগ 0, 2-এ 5, 2-এ 5, 4-এ 10, 4-এ 10, 6-এ 15, 6-এ 15, 8-এ 15, 10-এ 15, 10-এ 15, 12-তে 10, 12-তে 10, এই যে এখানে, 14-তে আবার 5, 16-তে আবার 0। তাহলে গ্রাফটা হবে এই যে সরল রেখা, এই দেন এইভাবে এসে থেমে গেছে। বুঝতে পারলা? বলো, বুঝতে কি পারলা? এই হচ্ছে গ্রাফটা। তাহলে প্রথম অংশ দেখো বেগ, এটা সমবেগ অংশ, এটা সমমন্দন অংশ, আর এটা কি সমত্বরণ অংশ। তো গ্রাফটা আঁকবা এবং মানগুলাও সুন্দর করে বের করে দেখাই দিবা যে দেখো 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 6 সেকেন্ডে ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান 15, ইউ এর মান 0, ইউ 0, এই যে 6 সেকেন্ডে বেগ 15, আর আদিতে বেগ 0, সময় কত 6। তাহলে দেখো এটা প্লাস 15/6, 15/6, 2.5 প্লাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্লাস আসছে, এই প্লাস তার মানে এটা সমত্বরণ, এই যে এটা সমত্বরণ, চিত্র আঁকছি। এবার তারপরে 6 থেকে 10 সেকেন্ড, 6 থেকে 10 সেকেন্ডে ত্বরণ নেই, দেখো বেগের পরিবর্তন নেই, বেগের পরিবর্তন নেই, ত্বরণ 0। দেখো আমি তোমার করে দেখাই, ভি মাইনাস ইউ বাই টি, তাহলে উপরে বেগের পরিবর্তন 0 ডিভাইডেড বাই টি যাই বসাও না কেন, ঠিক আছে, টি তুমি যাই বসাও না কেন, তাহলে কত 0, ত্বরণ নাই, তার মানে সমবেগ। তাহলে এই অংশে সমবেগ, ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ত্বরণ 0, তাহলে এই অংশটা হচ্ছে সমবেগ, সমবেগ। আর পরের বার এবার 10 থেকে 16 সেকেন্ড, তাকাও বোর্ডে, বোর্ডে 10 সেকেন্ডে আদিবেগ, এই যে এই অংশে 10 সেকেন্ডে আদিবেগ 15, 16 সেকেন্ডে শেষ বেগ 0, ঠিক আছে। 10 সেকেন্ডে আদিবেগ 15, ইউ 15, আর শেষ বেগ ভি, ভি হচ্ছে 0। তাহলে এবার বের করতে চাই ত্বরণ এ, ভি মাইনাস ইউ বাই টি, ভি এর মান 0 মাইনাস 15 ডিভাইডেড বাই টি, টি কত 10 থেকে 16 সেকেন্ড, 10 থেকে 16, তাহলে 6 সেকেন্ড, 6 টি 6। তাহলে এবার মাইনাস 15/6 মাইনাস 2.5, এই যে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাস আসছে না, তাহলে ত্বরণের মান আসছে, তাহলে ত্বরণে চলছে কিন্তু মাইনাস, তার মানে ত্বরণ না, আসলে সমমন্দন। তাহলে এই অংশে সমমন্দন। তাহলে আমরা কি করব, প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করব এবং বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করব। আমাদের যদি এখান থেকে তুমি আর একটু বেশি করে দিবা, এটা কি বেগ বনাম সময়ের লেখচিত্র না, তুমি টিচারকে বলে দিবা এই দেখেন আমি ত্বরণ বনাম সময়ের লেখচিত্র এঁকে দিতে পারি, টি সেকেন্ড, ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই হচ্ছে 6 সেকেন্ড, এইটা হচ্ছে এই যে 10 সেকেন্ড, আর এইটা হচ্ছে 16 সেকেন্ড। আঁকো তো গ্রাফটা কেমন হবে, ত্বরণ বনাম সময়ের, আঁকো তো। টিচারকে বলবা দেখেন আমি ত্বরণ বনাম সময়ের গ্রাফও আঁকতে পারি। ত্বরণের মান কত, প্রথমে 2.5 প্লাস 2.5 প্লাস, তাহলে 6 সেকেন্ডের মতো, 6 সেকেন্ডের মধ্যে এই যে 6 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান সবসময় একটা কনস্ট্যান্ট মান, ত্বরণের মান সবসময় একটা কনস্ট্যান্ট মান, এই যে কনস্ট্যান্ট মান, আর এই কনস্ট্যান্ট মানটা হচ্ছে প্লাস 2.5, বুঝতে পারছো, প্লাস 2.5। এবার তারপরে 6 থেকে 10 সেকেন্ডে ত্বরণ 0, এ 0, এই যে ত্বরণ নাই, ত্বরণ নাই, ত্বরণ 0। আচ্ছা তারপরে
10 থেকে 16 সেকেন্ডে ত্বরণ -2.5, তাহলে তখন ত্বরণ নেগেটিভ, তার মানে গ্রাফ এই যে নিচের দিকে, বুঝছো? ত্বরণ নেগেটিভ, পজিটিভ না, তো নেগেটিভ মান এইরকম, এরকম নেগেটিভ মান, এই যে এটা -2.5, বুঝলা? তাহলে এই যে এরকম একটা গ্রাফ পাবো আমরা, এরকম গ্রাফ। ত্বরণের মান সমত্বরণ, ত্বরণ মানে পজিটিভ, শূন্য ত্বরণ, তারপরে ঋণাত্মক ত্বরণ। ডান, ঠিক আছে? আর এই ম্যাথটা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক করবা, এই যেটা, এই ম্যাথটা কিন্তু হোমওয়ার্ক করবা, ঠিক আছে? এটা কিন্তু বোর্ডে আসা, কোথায়? রাজশাহী বোর্ড 24-এ আসা। ওকে, টাটা টাটা, ভালো করে পড়াশোনা করো, বুঝছো? এখানে কমেন্ট বক্সে শুধু শুধু চ্যাট করবে না। একজনের সাথে আরেকজন পড়া শুরু হইলে চ্যাট করা, এটা কিন্তু খুব বাজে লক্ষণ। এগুলো হচ্ছে খুব বাজে স্টুডেন্টদের লক্ষণ, এটা কিন্তু করা যাবে না, বুঝছো? এই কাজটা খুব বাজে স্টুডেন্টরা করে, খুবই বাজে স্টুডেন্টরা করে। টাটা।